হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম পুরানো লাশ কাটা ঘর। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে খুব মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি মনোযোগ সহকারে শুনি। তখনও আজকের মতো এত সুন্দর রাঙামাটি এত উন্নত হয়নি। জঙ্গলে ঘেরা রাস্তা, আলোর স্বল্পতা, লোকজনের অভাব সব কিছু মিলে রাঙামাটির কিছু কিছু এলাকায় সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক পরিবেশের সৃষ্টি হতো। যে এলাকাটির ঘটনা নিয়ে এই গল্প, সেই এলাকাটির নাম পুরাতন হাসপাতাল রোড। রাঙামাটিতে দুইটি হাসপাতাল আছে, একটি স্টেডিয়াম এলাকায় নতুন হাসপাতাল, অন্যটি আব্দুল ফকির মাজারের পাশে পুরাতন হাসপাতাল। পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতাল হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বান্ধবীর বাবা প্রচুর পরিমাণে মদ খেতেন। একদিন রাতে তিনি তার বন্ধুর বাসায় মদের আড্ডা দিতে দিতে রাত 1টা বাজিয়ে ফেলেন। তখনকার সময় রাঙামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। তিনি তার বন্ধুদের নিষেধ সত্ত্বেও হেঁটে হেঁটে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাতাল অবস্থায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়েন। আঙ্কেলের তখনকার বাসা ছিল পুলিশ লাইন এলাকায়। আঙ্কেল মাতাল অবস্থায় যখন মাজারের সামনে আসলেন, তখন তিনি চিন্তা করলেন মেইন রোড দিয়ে হেঁটে গেলে 1 ঘন্টা হাঁটতে হবে। যদি তিনি মাজারের পাশ দিয়ে যান তাহলে তিনি নৌকা পার হয়ে 10 মিনিটে বাসায় চলে যেতে পারবেন। উল্লেখযোগ্য যে মাজারের পিছনে একটি বড় কবরস্থান আছে, তার পাশে ছোট্ট একটি মাটির রাস্তা দিয়ে খালে যাওয়ার রাস্তা আছে। ওই খালের এক কোণায় পুরাতন হাসপাতালের লাশ কাটা ঘর ছিল। আঙ্কেল যখন মাজারের পাশ দিয়ে খালের রাস্তার দিকে যাচ্ছিলেন, তখন তিনি খেয়াল করলেন মাজারের কবরস্থানের উঁচু দেওয়ালের ওপর থেকে একজন সাদা কাপড় পরিহিত বৃদ্ধ লোক তাকে খালের ওই দিকে যেতে নিষেধ করলেন। কিন্তু আঙ্কেল সে কথার পাত্তা দিলেন না। তিনি খালের দিকে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেন এবং হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটি তখন বলে উঠল, পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষারোপ করতে পারবে না, কিন্তু এই রাস্তা ভালো না, তাই অন্য রাস্তা দিয়ে যা, তোর ক্ষতি হবে কিন্তু আমি বলছি। এই বলে তিনি হঠাৎ মাজারের কবরস্থানের মধ্যে উধাও হয়ে গেলেন। আঙ্কেল মাতাল অবস্থায় এত কিছুর তোয়াক্কা না করে ঘাটে যখন পৌঁছালেন, তখন তিনি খেয়াল করলেন পুরো ঘাটে কেউ নেই। ঘাট সম্পূর্ণ জনমানব শূন্য। ওই ঘাটে সরকারি একটি নৌকা ছিল, যা রাশি টেনে টেনে এপার থেকে ওপার করা যায়। আঙ্কেল যখন একা একা নৌকায় উঠলেন, তখন তিনি খেয়াল করলেন খালের ওপারে পুরনো লাশ কাটা ঘরের দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এসব দেখে আঙ্কেল প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং ভয় পাওয়ার ফলে তার নেশা কেটে যায়। তিনি যখন জোরে জোরে নৌকার রাশি টানতে লাগলেন, কিন্তু তিনি হঠাৎ দেখতে পেলেন খালের ওই পারের ঘাটে কালো কাপড় পরিহিত বীভৎস এক মহিলা তার দিকে তাকিয়ে হাসছেন। আঙ্কেল সাথে সাথে মধ্যখালে নৌকা থামিয়ে ফেললেন এবং তার পকেট থেকে সিগারেট বাহির করে টানতে লাগলেন। উনি নাকি শুনেছিলেন আগুন সাথে থাকলে নাকি খারাপ কোনো কিছু পাশে আসতে পারে না। তখন ওই মহিলাটি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এদিকে আঙ্কেলের একটার পর একটা সিগারেট জ্বালাতেই আছে। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটি গরম হয়ে বলতে লাগলো, এই সামান্য আগুন আমার থেকে তোকে কতক্ষণ রক্ষা করবে? তোকে তো পারে আসতেই হবে। আঙ্কেল এই কথা শোনার পর চিৎকার করে কান্না শুরু করে দেন এবং বাঁচার জন্য চিৎকার করেন, কিন্তু কোনো লাভ হয় না, কারণ আশেপাশের এলাকা তখন সম্পূর্ণ নীরব। আঙ্কেলের কান্না দেখে বীভৎস সেই নারী আরও জোরে হাসতে শুরু করে। এগুলো করতে করতে ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়। আঙ্কেল তখন দেখলেন বীভৎস সেই মেয়েটি আস্তে আস্তে হেঁটে লাশ কাটা ঘরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পিছন ফিরে আঙ্কেলকে বলল, তোর মার বুকের দুধের অনেক শক্তি, তুই আমার হাত থেকে আজ বেঁচে গেলি, আগামী দিনে হাতে পেলে আর তোকে ছাড়বো না। এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে আবার হাঁটা শুরু করলো। আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার রাশি টানতে টানতে অপর পারে পৌঁছালো, কিন্তু আঙ্কেলের দুর্ভাগ্য ছিল ততক্ষণে আঙ্কেলের শেষ সিগারেটটি শেষ হয়ে নিভে যায় এবং ফজরের আজান দিতে তখনও 5 মিনিট বাকি ছিল। তিনি বিপদ কেটে গেছে মনে করে নৌকা থেকে নেমে যায়, কিন্তু তিনি বুঝতে পারেননি যে বিপদ এখনও তার জন্য অপেক্ষা করছে। নৌকা থেকে নেমে একটু সামনে যাওয়ার সাথে সাথে সেই কালো কাপড় পরিহিত বীভৎস সেই মেয়েটিকে তার পাশে দেখতে পায়। তিনি তখন দৌড়ে নৌকায় উঠতে যাওয়ার আগেই মেয়েটি আঙ্কেলের গলায় কামড় বসায়
এবং জোরে একটা থাপ্পড় দেয়, কিন্তু আঙ্কেলের ভাগ্য ভালো, তখন ফজরের আজান দেওয়ার ফলে খারাপ জিনিসটা তাকে ছেড়ে দেয়। পরে সকালে আঙ্কেলকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় ঘাটে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। ওই যাত্রায় আঙ্কেল বেঁচে গেলেও চিরদিনের জন্য তার ডান কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। সেই দিনের পর থেকে আঙ্কেলের আজও পর্যন্ত মদ স্পর্শ আর কোনো দিন করেননি। আজকের গল্পটি এই পর্যন্ত। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। যদি গল্পটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন।